আসসালামু আলাইকুম। তুরাগ নদীতে ৩ জনের মরদেহ, এই খবরটা মোটামুটি বাংলাদেশের সমস্ত পত্রিকায় এসছে। কিন্তু সোশ্যাল মিডিয়া ঘিরে যেই প্রচার, সেই প্রচারে এখন পর্যন্ত যেহেতু পুলিশের দিক থেকে বাস্তবিক অর্থে কোনো স্টেটমেন্ট সে অর্থে পাওয়া গেছে পুলিশ বলছে যে তুরাগ নদীতে ৭ মরদেহ, এই গুজব যারা রটাচ্ছে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে। এখন সোশ্যাল মিডিয়ার যে প্রচার, সেই প্রচারকে ঘিরে এবং একই সঙ্গে একই সময় এখন পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার ঘিরে যে আলোচনা, সেটার দিকে আমি একটু আপনাদেরকে নজর দিতে চাই। এবং সেদিকে যদি নজর দেন তাহলে রীতিমতো কিছু প্রশ্ন ওঠে। আমাদের আহ্বান থাকবে যে বাংলাদেশের পুলিশ প্রশাসন যে প্রশ্নগুলো মানুষের মনে উঠতে পারে, সেই প্রশ্নগুলোর একটা সঠিক সুরাহা এনে দিবেন, আর নাহলে এগুলো জল বহুদূর গড়ায়। এবং গুজব, বাংলাদেশ এমন এক গুজবের দেশ, যে দেশে গুজব কত ভয়ঙ্কর হতে পারে তা খালেদা জিয়ার সরকারের সময় দেখা গেছে, শেখ হাসিনার সরকারের সময় দেখা গেছে। ইভেন বিরোধী দলে থাকা অবস্থায়ও বিরোধী দল বিএনপি গুজবের মুখোমুখি পড়েছে, গুজবের শিকার হয়েছে। আবার আওয়ামী লীগ যে এখন বিরোধী অংশে, তারাও নানানভাবে গুজবের শিকার হচ্ছে। খবরটা হচ্ছে এরকম যে রাজধানীর তুরাগের রানা ভোলা এলাকায় বসবাস করতেন মোহাম্মদ সুমন, বয়স হচ্ছে 18 বছর। 18 বছর বয়সের সুমন ও আরিফ হাসান রাকিব, তার বয়স 20 বছর। দুজনেই পরিবারের সঙ্গে সেখানে থাকতেন। 2 দিনের ব্যবধানে তুরাগ নদ থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার সুমনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। 22 জুন বাসা থেকে বের হন তিনি। তুরাগে লাশ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে সেটি সুমনের বলে চিহ্নিত করেন। এ ঘটনায় নিহতের ভাই অপমৃত্যুর মামলা করেছেন। সুমন কামারপাড়া আড়তে কাঁচামালের ব্যবসা করতেন। এর আগে বুধবার তুরাগনদ থেকে আরিফ হাসানের লাশ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় আরিফের চাচা মোহাম্মদ আশরাফুল ইসলাম বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছেন। একই দিন দিয়াবাড়ি ঘাট থেকে রনি মোল্লা নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে 2 দিনে তুরাগ থেকে মিলল 3 জনের লাশ। গত শুক্রবার রনির ক্ষেত্রে তার বাবা কফিল উদ্দিন মোল্লা, তিনি বলছেন তারা মণিপুরের মোল্লাপাড়া এলাকায় থাকেন। তার ছেলে দিয়াবাড়িতে একটি রেস্টুরেন্টে কাজ করতেন। তিনি শুনেছেন ঘটনার দিন বাসায় ফেরার পথে দিয়াবাড়ি ঘাটে পরিচিত একজনের সঙ্গে গোসলে নামেন তার ছেলে। তিনি বলেন, আমার ছেলে কোনো রাজনীতির সাথে যুক্ত ছিল না। রনির মৃত্যুর ঘটনায় সাভার মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সুমনের পরিবারের সদস্যরা জানান, সুমন আহমেদ চৌধুরীর নামে তার একটি ফেসবুক আইডি ছিল। যে জায়গাগুলো প্রশ্ন উঠতে পারে সেই জায়গাগুলো আমি আপনাদেরকে একটু জোর দিচ্ছি। 6 দিন আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী মানে 23 জুন উপলক্ষে একটি শোভাযাত্রার ভিডিও সেটিতে আপলোড করা হয়েছিল। গতকাল রাতে সুমনের ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায় বিভিন্ন সময় দলীয় কার্যক্রমের ভিডিও আপলোড করা আছে। সুমনের মরদেহ উদ্ধারের পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক পেজ বা আইডি থেকে দাবি করা হয়, তুরাগ থানা এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বের হওয়া মিছিলের পর থেকে বিএনপি নেতাকর্মী ও আশুলিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যদের হামলার পর থেকে 7 জন নেতাকর্মী নিখোঁজ। 3-4 জনের মরদেহ তুরাগ নদ থেকে উদ্ধার করা হয়েছে, সমকাল বলছে তার রিপোর্টে। এদিকে গতকাল পুলিশ সদর দপ্তরের ভেরিফাইড ফেসবুকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরাগ নদে আওয়ামী লীগ ও ছাত্রলীগের 7 নেতাকর্মীর লাশ ভাসছে এমন শিরোনামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, তিনি বলছেন, 25 জুন দিবাগত রাতে আশুলিয়া বাজারের পাশে তুরাগ নদে একজনের লাশ ভেসে উঠেছে এমন খবর পায় পুলিশ। এরপর সেই মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ নিহত পরিবারের দেহটি সুমনের বলে শনাক্ত করে। আর দারুসালাম থানা সূত্র জানায়, বুধবার তুরাগ নদ থেকে আরিফ হাসানের নামের একজন মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তিনি তুরাগ থানার রানা ভোলা এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরিফের চাচা আশরাফুল বাদীও অপমৃত্যু করে মামলা করেছেন। আরিফের চাচা, তিনি বলছেন, 22 জুন সকালের দিকে বাসা থেকে বের হয় আরিফ। ওই দিন বিকেলে মোবাইলে মায়ের সঙ্গে কথা হয়েছিল তার। এরপর থেকে নিখোঁজ ছিল। বুধবার তুরাগ নদ থেকে তার লাশ উদ্ধার হয়। এখন সমকাল পত্রিকার রিপোর্ট যদি দেখেন, সমকাল পত্রিকার রিপোর্ট পুলিশের বক্তব্য ছেপেছে। পুলিশ বলছে যে 7 জনের মরদেহ তুরাগ নদে ছাত্রলীগ আওয়ামী লীগের যেটা প্রচার করা হচ্ছে সেটা বিভ্রান্তিকর। আবার একজনের, সেখানে তার একজন বা দুজনের, তাদেরকে বলা হচ্ছে তারা রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। ফলে এই বিষয়টি পুলিশ আরো বিস্তারিত তদন্ত এবং
বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেহেতু পার্লামেন্ট চলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দায়িত্বশীল ব্যক্তিরা আরো জোরে সোরে তাদের বক্তব্য উপস্থাপন করবেন, এটাই স্বাভাবিক। আর নাহলে একই সঙ্গে ঘটনা ধরলেও আমরা ঘটেনি, কিন্তু এই যে একটা সারা দেশে ছড়িয়েছে, আমরা গ্রামগঞ্জ থেকে ফোন পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে ফোন পাচ্ছি, মানুষ জানতে চায় যে আসল ঘটনাটা কি কি ঘটেছে। যারা একটু আওয়ামী লীগ ঘরানার, আওয়ামী লীগ সমর্থন করেন বা আওয়ামী লীগের কর্মকাণ্ডের সাথে কোনোভাবে এখনো সম্পৃক্ত, তারা বিশ্বাস করছেন যে একটা ঘটনা বড় কিছু ঘটেছে ভবিষ্যতে। এই এটা ভবিষ্যতের জন্য এটা তাদের জন্য সিগন্যাল, কারণ তারা যেহেতু ইতিমধ্যে রাস্তায় ঝটিকা মিছিল নিয়ে নামছে। ইভেন 23 জুন যেদিন সাংঘাতিক রকম প্রস্তুতি ছিল সরকারের দিক থেকে, সেনাবাহিনী মোতায়েন করা হলো, বিজিবি মোতায়েন করা হলো, হাজার হাজার পুলিশ মোতায়েন করা হলো, সেই সময়ে এরকম একটি খবর, এই খবরটির সঠিক সুরাহা শুধুমাত্র সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তর তার সুনির্দিষ্ট বক্তব্যের মাধ্যমেই বোধহয় পরিষ্কার করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।